আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহুসাইন ইসমাহু, কারো যদি একটা ছেলে জন্ম নেয় তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে। 7 দিনের দিন আকিকা দিয়ে নাম রাখতে হবে। 7 দিনের আগেও আকিকা চলে না, 7 দিনের পরেও চলে না, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, উট দিয়ে চলে না, গরু দিয়ে চলে না, মহিষ দিয়ে চলে না, শুধু চলে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর 6টা দিয়ে চলে, 7ম দিনেই চলে। তো বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে? জন্মের 7ম দিনে। আর জন্ম হওয়ার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জের নীতি বাতিল, সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে। কি যে ঢং পেয়েছে! এও আবার তাহাজ্জুদ পড়ে, যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহাজ্জুদ পড়ে, আজীব তাহাজ্জুদ, অবাক হতে হয়। তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে, তার সহযোগিতায় না আরো একজন থাকলো, সারা গ্রামের মহিলা সেই বাচ্চা প্রসব হচ্ছে ওখানে থাকবে, তা তো হতে পারে না। এইটা নয়, জন্মের পরে 7 দিন যাবৎ মহিলাকে ময়লাযুক্ত কাপড় গায়ে দিয়ে বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে। এগুলো সব চাঁপাইনবাবগঞ্জের নোংরা নীতি। বাচ্চা প্রসব হয়েছে, গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে, ধনী ঘরের মেয়ে। আবার কি এগুলো? কি আবার ঢং? 7 দিন যাবৎ এগুলো কি? সারা দিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে, ওটা না আতর ঘর। কিসের ঘর গো? ওগুলো একটাও চলবে না। 7ম দিনের দিন নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7ম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, ছাগল জবে করতে হবে। ছাগল আধা মরা হোক, না হলে মোটা হোক আর তাজা হোক, যাই হোক না কেন, সব শর্ত কুরবানিতে। কুরবানি মানে মোটা তাজা, কুরবানি মানে দাঁত, কুরবানি মানে ঝকঝকে, কুরবানি মানে কান কাটা চলে না, কুরবানি মানে নাক কাটা চলে না, কুরবানি মানে সিং ভাঙা চলে না, কুরবানি মানে ভাগে চলে না, কুরবানি মানে এই, কুরবানি মানে সেই, নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি। আর আকিকা 7 দিনের দিন করতে হবে। একটা ছাগল খালি মরতে বাকি আছে, জবে করেছে, সমস্যা নেই। এটা হলো বাপের জিম্মেদারি, এখানে নেকি হিসাব নেই। আর ওটা হলো নেকির কাজ। বড় বড় নেকি হয় যেসব কাজে, তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি। ভাগে কুরবানি করে গোশত নিয়ে গন্ডগোল করলে হবে? ওই পাতা ছিঁড়ে দিবেন, ওটা নয়। টাকা বেশি আছে, উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে। যদি না হয় তাহলে গরু ষাঁড়, যদি না হয় তাহলে খাসি, যদি না হয় তাহলে ছাগি, যদি না হয় তাহলে ভেড়া। ভেড়ি সবচেয়ে কম দাম। সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, চুল সমপরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। 7ম দিনে নাম রাখতে হবে, এটা হলো বাপের জিম্মেদারি। আর নাম রাখতে হবে নবীদের নাম, নাম রাখতে হবে গুণবাচক নাম, 99টা নাম যেটা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এগুলো, এইসব টুনু আর লিটন, এগুলো থেকে ফিরে আসতে হবে। আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিন কেউ ঘায়লও করতে পারেনি। পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনোদিন নত হইনি। সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে করোনায় আমি মারা যাব, আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয়, করোনা পাথরের মধ্যে যাবেই। আর যদি করোনা সেদিন না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে রাখি, মরা পর্যন্ত থাকি, তা আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি। কই নত হওয়া প্রয়োজন মনেও করিনি, পরিস্থিতি বাধ্য করতে পারিনি। তো বলছিলাম পরিবারকে কিভাবে বাঁচাবেন?
তাহলে পরিবারের মালিক চিন্তা করুক। তা আগে পরিবারের মালিক নিয়ে দুই তিনটা কথা বলি। তার এইটা হলো প্রথম, যে বাপ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে। কিভাবে দেখবে ছোট্ট করে বলি।